সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারাতু আওরা, আসলে তো মহিলারা ভিতরে থাকার জাত, মহিলারা ভিতরে থাকার জিনিস। আওরাত মানে এখানে শেখ বসে আছেন আমাদের সদর সাহেব, আপনি জিজ্ঞাসা করে দেখেন আওরাত মানে যে জিনিসটাকে ঢেকে রাখা হয়, যে জিনিসটাকে ছুপিয়ে রাখা হয়, যে জিনিসটাকে চতুর্দিক থেকে ঢেকে রেখে দিলকে আওরাত বলে। আল মারাতু আওরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলারা হলো ছুপিয়ে থাকার জিনিস, মহিলারা ভিতরে থাকার জিনিস, মহিলারা লুকিয়ে থাকার জিনিস, মহিলারা ভিতরে ছাপানো জিনিস। ফাইজা খারাজাত, ছাপিয়ে বাদ দিয়ে যখন প্রকাশ মানে বেরিয়ে যাবে, ইস্তাসরাফা শয়তান, শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে প্রদর্শনে অন্যের চোখে ভালো দেখিয়ে দেবে। একটা কথা মনে রাখবেন, নিজের বউ যত সুন্দর হোক নিজের কাছে ভালো লাগে না, কারণ প্রত্যেক দিনই দেখো। আর একজনের যদি কালা বউটা ভালো নয়, তাও যদি একটা ওটের মধ্যে পালিশ নিয়ে সম্মুখ যায়, মনে মনে কয় এই বউটা মান কত সুন্দর, এটা মনের কাহানা, এটা আসলে তো কিছুই না। বললেন এটা কেন কহিলেন? বড় বড় ম্যাজিস্ট্রেটের মতো বউ পেপার পত্রিকায় পাওয়া যায়, তাদের উকিল বউ, ব্যারিস্টার বউ, তারপরেও তারা একটা কামলির সঙ্গে ফেসে যায়। তার মানে ভালো বউ থিয়া ওই কামলিটাই ওর কাছে ভালো চোখে মনে হচ্ছে। এটা আল্লাহর নবীর কাহানা, আমার পার্সোনাল কথা নয়। কথাটা খুব ভালো করে বুঝে নেবেন। সময় কম বলে না গজল বলেছি, না খোদবা রং করে বলেছি, কিছুই না। সময়ের সাথে মিল করে দু কথা আপনাদের কাছে বলার জন্য আমি ওই জন্য ডাইরেক্ট শুরু করে দিয়েছি। আমার কথা হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইজা খারাজাত ইস্তাসরাফা শয়তান, যখন মহিলারা ভিতর থেকে বাইরে বেরিয়ে যাবে তখন শয়তান ওকে ধোঁকা দিয়ে অন্যের চোখে ভালো দেখাবে, অন্যের চোখে ভালো দেখাবে। নিজের বউটা সুন্দরী, কিন্তু ওই যে নিজের বউটা যদি একটু কাবু হয় তাহলে মনে মনে খালি শয়তান ধোঁকা দেবে মোটা বউ খুব ভালো। আর যদি নিজের বউ একটু মোটা হয় শয়তান খালি ধোঁকা দেবে কাবু বউ খুব ভালো। নিজের বউ যদি কালো হয় তাহলে ধলো বউ খুব ভালো। নিজের বউ যদি ধলো হয় তাহলে তোরটা ফ্যাকসা দলা, কালোটাই ভালো। এটা শয়তানের কাহিনী। কথাটা খুব ভালো করে বুঝে নেবেন আমার কথাটা। নিজের বউ যদি খাটা হয় তাহলে কেউ যে লম্বা বউ ভালো, আবার যদি নিজের বউ একটু লম্বা হয় কেউ যে তোরটা বেশি লম্বা রে, খাটো তাই ভালো। এটা শয়তানের কাহিনী, এটা আমার কথা না। ইস্তাসরাফা শয়তান, শয়তান ধোঁকা দিচ্ছে মানুষের মনে। আপনারা কথাটা বলেন, অনেক পুরুষ মানুষ আছে জমিনে এশারের নামাজের পড়ার পরে বা আগে খানা দানা খাবে বাড়িতে, আর গল্প করবে যায় নিজের বউথিয়া আর এক বাড়িতে একটা ভাবি, স্বাস্থ্য ভাবি, খালাতো ভাবি, মামাতো ভাবি, ফুফাতো ভাবি, এটাও ভাবি ওটাও ভাবি, বাড়িতে ভাত খাবে আরেক বাড়িতে কুলি ফালাবে। কোন কথা সত্য না মিছা? এরকম খাসলতের পুরুষ আছে না নাই? একটু জব দেন। এরকম খাসলতের পুরুষ আছে না নাই? বাড়িতে ভাত খাবে আরেক বাড়িতে পান খাবে, কত মজা। এটা চলবে না। শেখকে জিজ্ঞাসা করেন, ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেরাজের বয়ান দিচ্ছেন, হাদিস সহিহ। ওই বয়ান, ওই হাদিস, লম্বা হাদিসের ভিতরে একটা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের স্বপ্নের মেরাজে যা দেখলেন যে এক প্রকার মানুষের সম্মুখে এখানে ভালো মাংস রাখা হয়েছে, আর এক প্রকার সম্মুখে খারাপ মাংস রাখা হয়েছে। এরকম ভালো মাংসটা রেখে দিয়ে পচা গন্ধ দুর্গন্ধময় মাংস যেখানে আছে ওখানে জোর করে ওগুলা জিনিস খাচ্ছে, ভালো মাংসটা ছেড়ে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরিল মানহুম, এ জিবরিল এরা কারা? এরকম ভালো মাংস থেকে রান্না ভালো, কষানি ভালো মাংস রেখে পচা মাংস খাচ্ছে। বলে এগুলো আপনার উম্মতের মধ্যে হবে। নিজের হালাল স্ত্রী থিয়া আর একজনের বউয়ের সঙ্গে গল্প করে, ওরা হবে এই জাতের জাত। হালাল স্ত্রী রেখে পর স্ত্রীর সঙ্গে কুলুকুলু করবে, ওরা হবে এই জাতের জাত। তুমি হালালটা তুই হারামটা খেয়েছো, তুমি যাও গা। কথাটা বুঝা গেছে না নাই আমার ভাইরা? কথাটা বুঝা গেছে না নাই? হ্যাঁ, আর বলবো না, যা বলে নিয়েছি প্রথমে বলে নিয়েছি, আর এগুলো বলবো না। এবার কোরআন হাদিস দেখে নিন। কথা হলো এটা, আমরা যদি জামিনের ভিতরে মুসলিম, আমাদের চরিত্র হতে হবে একদম ফ্রেশ। আমরা যদি জমিনের ভিতরে দাবি করেছি মুসলিম, আমাদের আলোচনা হতে হবে ফ্রেশ। আমরা যদি জমিনের ভিতরে আলোচনা করেছি মুসলিম, আমাদের আমল হতে হবে ফ্রেশ। কাজে থেকে আমাদের মা বোন ভিতরে থাকার জিনিস তাদেরকে বাহিরে দিয়েন না। আপনার বউটা লুকিয়ে রাখেন, আপনার স্ত্রীটা লুকিয়ে রাখেন, খুললাম খুল্লা দিয়েন না। কারণ জেলাপি যদি বাহিরে এমনি না ডেকে থান, পোষামাকড় পড়বে ওখানে। কলা যদি ছিলিয়ে দেন ওর মধ্যে পোকামাকড় পড়বে। কলা যদি ছিলিয়ে যদি আগলা করে দেন ওর মধ্যে পোকামাকড় পড়বে। কলার সোগলার ভিতরে লিখে দেন তার দাম আছে, সোগলা খুলে বাজারে নিয়ে গেলে নিবে না, হ্যাঁ হয়ে যাবে।
কারো কাছে নিজের পড়তাম, নিজে কেন কমাচ্ছেন, সবাইকে কেন দেখাচ্ছেন, আড়াল করে রেখে দেন, ঝামেলাটা নাই। এবার পুরুষ মহিলা উভয় একটা কথা বলছি, এখানে শেখ আছে, হাদিস আমি বলছি, খুব কথাটা ক্লিয়ার করেন। বাজার কত ভালো জিনিস, বাজার কত ভালো জিনিস, ভালো করে শুনে নেন। হাদিস সহিহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, উনি বর্ণনা করছেন। আবি উমামা উনি হাদিসটা বর্ণনা করেছেন। কি বর্ণনা করলেন? ইন্না হাবরাম মিনাল ইয়াহুদ, আমাদের মুসলমানের ভিতরে যেমন মৌলভী সাহেব আছেন, আমাদের শেখ জার্জিস চতুর্বেদী আছেন, আজকে একজন চতুর্বেদী চলে এসেছেন, আব্দুল গফফার সালফি সাহেব চলে এসেছেন, আমাদের এখানে আমাদের মাদানী সাহেব রয়েছেন, বড় বড় শেখ রয়েছেন, বড় বড় আমাদের ইসলামিক স্কলার রয়েছেন। এমন করে ইহুদিদের ভিতরেও বড় বড় স্কলার ছিল, তাদের আলেম ছিল, তাদের নেতা ছিল, যাকে বলা হতো ইহুদিদের পণ্ডিত। আমার কথাটা বুঝতে পারছেন? বাংলা ভাষা বুঝতে পারছেন? ইহুদির পণ্ডিত ছিল মুসলমানের মৌলবীর মতো, ইহুদির পণ্ডিত ছিল গো মুসলমানের মৌলবীদের মতো। ইহুদি ধর্ম ছিল, পণ্ডিত ছিল। রাবি বর্ণনা করলেন ইন্না হাওরাম মিনাল ইয়াহুদে, ইহুদিদের ভিতরে ইহুদির একজন পণ্ডিত আমার নবীকে, বিশ্বের নবীকে পৃথিবীর জমিনে পরীক্ষা করার জন্য, এটা আমাদের নবী অরিজিনাল নবী, আমাদের নবী না ডুপ্লিকেট নবী, আমাদের নবী আসলতে নবী না আমাদের নবী মিথ্যা নবী, এই কথাটা প্রমাণ করার জন্য ইহুদির পণ্ডিত একবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের নিকটে চলে এসেছে। আমার নবীর নিকটে ইহুদির পণ্ডিতরা চলে আসার পরে প্রশ্ন করলেন, সালান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে প্রশ্ন করে ফেলেছেন। তারা যদি প্রশ্ন করেন আমাদের নবীকে কি প্রশ্ন করেছে ইহুদির পণ্ডিত? ইহুদির পণ্ডিতের কথা হলো, এই হাদিসের ব্যাখ্যার ভিতরে কিছু লম্বা করে বর্ণনা করা আছে। ইহুদির পণ্ডিত আমাদের নবীকে প্রশ্ন করেছেন, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তুমি তো নবী দাবি করেছো, তুমি আখেরি নবী বলে দিয়েছো, তুমি বলেছো আমি আখেরি নবী। ঠিক আছে গো, আমি ইহুদির পণ্ডিত, আমি তোমাকে একটা প্রশ্ন করব জমিনের ভিতরে, আমি তোমাকে একটা সওয়াল করব, কিন্তু তুমি যে সওয়ালের জবাবটা দেবে, তোমার সওয়ালের জবাবটা যেন তাওরাতের সঙ্গে মিলে যায়। কথাটা ভালো করে বুঝে নেবেন। তোমার সওয়ালের জবাবটা যেন তাওরাতের সঙ্গে মিলে যায়, তোমার সওয়ালের জবাবটা যেন ইনজিলের সঙ্গে মিলে যায়, তোমার সওয়ালের জবাবটা যেন জাবুরের সঙ্গে যেন মিলে যায়। তুমি বানোয়াটি করে বললে তোমার হবে না। আমি ইহুদির পণ্ডিত, তাওরাত আমার স্টাডি করা আছে, কি জবাব তুমি দেবে জমিনের ভিতরে, তোমার জবাবটা যেন তাওরাতের সঙ্গে যেন জমিনের ভিতরে মিলে যায়। আমি তোমাকে প্রশ্ন করতে চাই। আল্লাহ সাল্লাম বলছেন, ঠিক আছে, তুমি ইহুদির পণ্ডিত, তুমি যদি প্রশ্ন করবে তো করো, আমাকে তুমি সওয়াল করবে তো করো। ইহুদির পণ্ডিত সওয়াল করলেন, আইয়ুল ফিকাহি খায়রুন, ওরে আল্লাহর নবী, তুমি দাবি করেছো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি বলে দাও গো, এই পৃথিবীর জমিনের ভিতরে সবথেকে উৎকৃষ্ট জায়গা কোনটা? এই পৃথিবীর জমিনে সবথেকে উৎকৃষ্ট ভূমি কোনটা? এই পৃথিবীর জমিনে সবথেকে উৎকৃষ্ট জমি কোনটা? এই পৃথিবীর জমিনে সবথেকে উৎকৃষ্ট মহল কোনটা? হ্যাঁ নবী গো, তুমি উত্তরটা দেবে, তবে তোমার উত্তর যেন পূর্ববর্তী কিতাবের সঙ্গে যেন মিলে যায়। না মিললে হবে না, মিলে যেতে হবে তোমাকে জমিনের ভিতরে, তুমি উত্তরটা জমিনের ভিতরে তুমি দিয়ে দাও। এই প্রশ্নটা যখন করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো প্রশ্নের উত্তর জানতেন তো সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন, আর না জানলে উনি চুপ হয়ে যেতেন, উনি দিতেন না, উনি চুপ থাকতেন, কারণ অনুমান করতেন আমি কথা বলবেন না। এদিকে তো বলেই দিয়েছেন উত্তরগুলো যেন মিলে যায়, তাহলে তো সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী করলেন কি, ফাসাকাতা আনহু, আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এই প্রশ্নের জবাবে তিনি একদম চুপ হয়ে যায়। আল্লাহ নবী চুপ হয়ে গেলেন।
কথা বলছেন না। আল্লাহ নবী চুপ হয়ে গেলেন। ইহুদির পণ্ডিত প্রশ্ন করেছে তো, তার মানে নবীর জানা ছিল না, নবী উত্তর কি করে দেবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা জানা নাই, ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। খুব গুরুত্ব দেবেন কথাটা, তিনি চুপ হয়ে গেলেন। আমার বিশ্ব নবী চুপ হয়ে গেলেন। ওয়াকাল আর বললেন, আসকুতু হাত্তা ইয়াজিয়া জিবরিল। ভাইরা রে, আমার কাছে প্রশ্ন করেছো, আমার কাছে সওয়াল করেছো, পৃথিবীর জমিনে কোন জায়গাটা উত্তম, অতক্ষণ পর্যন্ত আমি নবী জবাব দেব না যতক্ষণ পর্যন্ত আমার কাছে হযরত জিবরিল চলে আসবে না। হযরত জিবরিল আসবে, তার কাছে শুনবো আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো শুনে নেব, তারপরে আমি তোমাদের কাছে জবাব দেব। জিবরিল না আসা পর্যন্ত আমি আখেরি নবীজি জবাব দেব না। আমার কাছে জিবরিল আসবে, আমি তারপরে তোমাদেরকে বলছি, এক সেকেন্ড 2 সেকেন্ড তোমরা অপেক্ষা করো। আল্লাহর নবী চোখে ইখতিয়ার করেছেন। আল্লাহর নবী যদি চোখে ইখতিয়ার করলেন, ফাজা ফাসাকাত, আর তিনি চুপ হয়ে গেলেন। ফাজা জিবরিল আলাইহিস সালামা, সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে উপস্থিত হয়ে যায়। জিবরিল তো সব সময় নবীর কাছাকাছিতেই থাকতেন। নবীবান কোন মুহূর্তে কোন বা প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, জবাব তো দিয়ে দিতে হবে নবীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতেন হযরত জিবরিল। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্নটা করে ফেলেছেন, নবী অপেক্ষা করছেন জিবরিল আসা পর্যন্ত। হযরত জিবরিল এবার চলে আসলেন। আচ্ছা ভাই, একবার সুবহানাল্লাহ তো বলেন, একটু জোরে কোন। হযরত জিবরিল চলে এসেছেন কার কাছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীর কাছে যখন হযরত জিবরিল চলে আসছেন, ফাসালা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রশ্ন করলেন, ভাই জিবরিল, ইহুদির পণ্ডিত প্রশ্ন করেছে আমার কাছে, কি বলে, আইয়ুল ফিকাই খায়র, পৃথিবীর জমিনের ভিতরে কোন জায়গাটা ভালো? তবে উত্তর যেন মিলে যায় পৃথিবীর জমিনে ওই পূর্ববর্তী কিতাবগুলিনের সঙ্গে যেন মিলে যায়। জিবরিল গো, তুমি জমিনের ভিতরে আমাকে উত্তরটা তুমি আমাকে বলে দাও। তুমি বললেই আমি ইহুদির পণ্ডিতের কাছে জবাবটা দিয়ে দেব। বলে দাও, বলে দাও আমাকে। হযরত জিবরিল উত্তর দিয়েছিলেন, ফাকালা মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল। নবী গো, আপনি আমাকে কোন প্রশ্ন করেছেন, এর জবাবটা আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, আপনি প্রশ্নকারী, আপনি তো এই প্রশ্নের উত্তর আমার থেকে বেশি ভালো জানার কথা। আমি জানা না, এটার উত্তর সঠিক আমি দিতে পারবো সে ক্ষমতা আমার নেই। জিবরিল বলে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এটা আপনি ভালো বলতে পারবেন, এটা আমি জানি না। তবে হ্যাঁ, আপনিও যদি জানেন না তাহলে একটা কাজ করেন, 1 সেকেন্ড অপেক্ষা করুন। আমি হযরত জিবরিল, আমি চলে যাব রব্বুল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ কোন। আমি হযরত জিবরিল, আমি চলে যাব মহান মাবুদের দরবারে। এবার হযরত জিবরিল সঙ্গে সঙ্গে উত্তরটা নেওয়ার জন্য তাই বলে দিলেন, ওয়ালাকিন আসআলু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আমি জিজ্ঞাসা করব মহান প্রভুর দরবারে, রব্বুল আলামিন তো জবাবটা দিয়ে দেবে। আমি আল্লাহর কাছ থেকে প্রশ্নের জবাবটা নিয়ে আসিয়া এখনই আমি আপনার কাছে দিয়ে দিতে চাই। একটু অপেক্ষা করুন, দিচ্ছি জবাব, টেনশন নেই, আপনি একটু অপেক্ষা করুন। হযরত জিবরিল বিদ্যুৎ গতিতে মহান রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। জবাব নিয়ে 1 সেকেন্ডে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে হাজির। আরেকবার জোরে সুবহানাল্লাহ বলেন। ভাই, আমরা তো শেখের মতো জানাশোনা নয়, আমরা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বক্তা। আপনারাও কইবেন, আমরাও কমু, কয়া থাকবো না মেজামু, এই হলো আমগরে ব্যাপার। কথাটা ভালো করে বুঝে নেবেন। আমরা খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বক্তা, আপনারা যত কইবেন আমরা একটু চিল্লি নেমে যাবো যাত্রা থেকে, বাস এটা হলো কথা। আমাদের ভারী কোনো গুণের কিছু কথা পাবেন, আমাদের কাছে পাবেন না, তাহলে শেখের কাছে যেতে হবে। এবার শুনে নেন, হযরত জিবরিল বিদ্যুৎ গতিতে রব্বুল আলামিনের কাছে যায় ঘুরে আসলেন, নবীর কাছে কানের কাছে চলে এসেছেন। আসার পরে সুম্মা কালা জিবরিল, এবার হযরত জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে বলে দিলেন। আসার পরে তাহলে বলতে হবে না যে কোন জায়গাটা পৃথিবীতে সবথেকে ভালো, এটাই তো প্রশ্ন ছিল, কথাটা বুঝতে পারছেন তো?
তাহলে জিবরিল জবাবটা দেবেন। আসার পরে ওই জবাবটা না দিয়ে হযরত জিবরিল কইতে লাগছে। হযরত জিবরিল বলতে লাগলেন, এবার বলবেন হযরত জিবরিল এসে কি বললেন? উনি বললেন, ইয়া মুহাম্মদ ইন্নী দানাউতু মিনাল্লাহি দুনুবান মা দানাউতু মিনহু কাত্তান। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী তো আমাকে রাব্বুল আলামিন যতদিন থেকে সৃষ্টি করেছেন, আমি জিবরিল রাব্বুল আলামিনের যত নিকটে আমার জীবনে গিয়েছি, তবে আজকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কথাটা খুব ভালো করে বুঝতে দেবেন। হযরত জিবরিল তো একটা দুটো দিন আগে সৃষ্টি হয়নি। হযরত জিবরিল বলছেন এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমি হযরত জিবরিল রাব্বুল আলামিনের এত নিকটে গিয়েছিলাম, এত কারিবে গিয়েছিলাম, এত কারিব হয়েছিলাম। আমি হযরত জিবরিল আমার গোটা জিন্দেগিতে এর আগে জীবনেও এত নিকটে আমি কোনোদিন যাই নাই। এই কথাটা বললেন জিবরিল। আমি রাব্বুল আলামিনের নিকট আমার জীবনে যেত গেছি, আমার জীবনে এত নিকটবর্তী এত কারিব জীবনেও আমি হইনি। এটা আরবিতে বলেছেন মা দানাউতু মিনহু কাত্তুন, আমার জীবনে এত নিকটবর্তী আমি কোনোদিন হইনি। তাই বলে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রশ্ন করলেন, কালা ওয়াকাইফা কানা ইয়া জিবরিল, এটা কেমন করে, তুমি কি বলতে চেয়েছো? তুমি কত নিকটে গেছিলে, কি বোঝাতে চেয়েছো তুমি? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা জিবরিল বলে দিলেন। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম বলে দিলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, ক্বালা কানা বাইনি ওয়া বাইনাহু ৭০,০০০ হিজাবিন মিনান নূর। ওরা বিশ্ব নবী গো, আমি আপনাকে বলে দিতে চলছি, আমি এত নিকটে গিয়েছিলাম আল্লাহর, এত নিকটে গিয়েছিলাম আল্লাহর, এত নিকটে গিয়েছিলাম মাবুদের, এত নিকটে গিয়েছিলাম মাবুদের, এত কারিব হয়েছিলাম শুধু আমার মধ্যে আর আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে শুধু ৭০,০০০-এর একটা নূরের পর্দা যেমন সেদিন বাকি ছিল। ৭০,০০০ নূরের পর্দার ব্যবধান ছিল। আমি এত নিকটে গিয়েছিলাম, ওই নূরের ৭০,০০০ পর্দা দিয়ে আল্লাহ যে ঢাকা আছে, এই ৭০,০০০ পর্দা পর্যন্ত আমি হযরত জিবরিল আজকে পৌঁছে গিয়েছিলাম। এখানে একটা মসলা বেরিয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দাতে ঢেকে আছেন। কথাটা বুঝে নেবেন, আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দায় ঢেকে থাকছেন। ওই জন্য হযরত জিবরিল বললেন, আমি এত কারিবে গেছিলাম, শুধু আমার মধ্যে আল্লাহর মধ্যে দূরত্ব ছিল ৭০,০০০ নূরের পর্দা। তাই নাকি বলে, হ্যাঁ, আরে তুমি জবাবটা দাও, তুমি গেছিলে তুমি জবাবটা দিয়ে দাও। তখন প্রশ্ন করেছিলেন ইহুদির পণ্ডিত দুইটা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে জবাব দিলেন দুই। প্রশ্ন করেছিলেন ইহুদির পণ্ডিত একটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিন ইহুদির পণ্ডিতের কাছে জবাব দিলেন দুইটা। হযরত জিবরিল কানে কানে বলে দিচ্ছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী জবাবটা ওই ইহুদির পণ্ডিতের কাছে দিচ্ছে। ইহুদির পণ্ডিতের কাছে বলে দিচ্ছে, ওই ইহুদির পণ্ডিত, তুমি তাওরাত খুলে নাও, তোমার কাছে যদি তাওরাত থাকে তুমি তাওরাত মিলিয়ে নাও, তুমি তাওরাত খুলে নাও। আমি জবাবটা দিছি, তুমি ভালো করে শুনে নাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী জবাবটা দিলেন, তুমি প্রশ্ন করেছো একটা, আমি তোমাকে জবাব দিব দুইটা। বলে কি জবাব দেবে তুমি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, শাররুল বিকায়া আসওয়াকুহা, গোটা পৃথিবীর জমিনে ভালো জায়গা বলার আগে খারাপ জায়গার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, জিবরিল বলে দিয়েছেন। জিবরিলকে কে বলে দিয়েছে? জিবরিলকে কে বলে দিয়েছে? একটু জোরে বলেন, কে বলে দিয়েছে? কারণ আল্লাহর কাছে জবাবটা নিয়েছে জিবরিল, জিবরিলকে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর আল্লাহ জিবরিলকে বলে দিয়েছেন, আর জিবরিল আখিরি নবীকে বলে দিয়েছেন। আর নবী ইহুদির পণ্ডিতের কাছে বলছেন, ইহুদির পণ্ডিত, তোমার কিতাব তুমি মিলিয়ে নাও, শাররুল বিকায়া আসওয়াকুহা, গোটা পৃথিবীর জমিনে
যত বাজার গলিন আছে পৃথিবীর জমিনে, যত বাজার গলিন আছে পৃথিবীর জমিনে, বাজারের জায়গা গলিন পৃথিবীর জমিনের ভিতরে বত্তর জায়গা, বাজারের জায়গা গলিন খারাপ জায়গা, বাজারের জায়গা গলিন নিকৃষ্ট জায়গা, বাজারের জায়গা গলিন অবৈধ জায়গা, বাজারের জায়গা গলিন পচা জায়গা, বাজারের জায়গা গলিন খারাপ জায়গা। কারণ এই বাজারের জায়গার ভিতরে পচা গপ্প হবে, বাজারের ভিতরে পচা কাহিনী হবে, বাজারের ভিতরে জুয়া খেলা হবে, বাজারের ভিতরে টাস খেলা হবে, বাজারের ভিতরে মদ খাওয়া হবে, বাজারের ভিতরে গুড়ু গুড়ু করা হবে, বাজারের ভিতরে গান বাদ্য বাজনা হবে, বাজারের ভিতরে টুডুম টুডুম বাজানো হবে, বাজারের ভিতরে এরকম ওরকম হবে, বাজারের ভিতরে গুতগতি হবে। সারা জীবনে যেত খারাপ জায়গা পৃথিবীর জমিনের ভিতরে বাজার, যাকে আমি আর ব্যাখ্যা করতে চাই না। তার আল্লাহ রাব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও ইহুদির পণ্ডিত তুমি শুনে নাও, কিতাবের সঙ্গে তুমি মেলাও, ওয়া খায়রুল বিকায়ে মাসাজিদুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম, গোটা পৃথিবীর জমিনে সব থেকে উত্তম জায়গা হলো পৃথিবীর জমিনের ভিতরে মসজিদের জায়গা। নারে তাকবীর! বলবেন মসজিদ কেন? মসজিদের ভিতরে কোনদিন রং তামসা হয় না, মসজিদের ভিতরে বেচাকেনি হয় না, মসজিদের ভিতরে কোনো রং তামসা নাই, মসজিদের ভিতরে কোনো গান বাদ্য বাজনা নাই, মসজিদের ভিতরে কোনো ডুডুম ডুডুম নাই, মসজিদের ভিতরে কোনো ঢোলের বাড়ি নাই, মসজিদের ভিতরে কোনো গান নাই, মসজিদের ভিতরে কোনো কেসর মাসর নাই। কেউ যদি কোনো মেয়ের সঙ্গে কুডুম কুডুম করো তো মসজিদে করে না, কারণ ডরাই যে অন্যায় করলে মসজিদে করবো না। মসজিদ এমন একটা পবিত্র জিনিস, কারো যদি কোন জিনিস যদি হারিয়ে যায়, কেউ যদি এসে মসজিদে বলে আমার জিনিস হারিয়ে গেছে গো, একটু খবর দিতে পারবেন নাকি? নবী বলেন, মসজিদে যদি কেউ জিনিস তালাশ করো, উল্টা দোয়া করে দাও, ওর জিনিস যেন ও পায় না, ওর জিনিস যেন পায় না। মসজিদে কেউ যদি জিনিস তালাশ করবে, আমার জিনিস হারিয়ে গেছে, কেউ পাইছেন নাই গো, নবী বলেছেন ওর জন্য বকদখলের জন্য ও জিনিসটা জানি পায় না। তাহলে মসজিদে হারানো জিনিস তালাশ করাও নিষেধ। তাহলে মসজিদ কত পবিত্র! সেই মসজিদ হচ্ছে পৃথিবীতে উৎকৃষ্ট জায়গা। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। আজকের জাল ছাড়া দিয়েছেন মসজিদ উপলক্ষ। ওজন্য মা বোনকে বলছি, বাজার যদি খারাপ জায়গা হয়, আপনারা যদি ভিতরে থাকার জাত হন, আপনারা যদি লুকিয়ে থাকার জাত হন, তাহলে আপনারা নিজের দাম কমানোর জন্য নিজেরা নিজের স্বামী থাকতে বাজারে যান কেন? বিয়ে করে তো আপনার স্বামী আপনাকে নিয়ে এসছে, বিয়ে মানে আপনাকে কিনে নিয়ে এসছে, আপনাকে মোহর দিয়েছে, আপনাকে কিনে নিয়ে এসছে, আপনার দায়িত্বশীল নিয়েছে, আপনাকে ভাত দেবে স্বামী, আপনাকে কাপড় দেবে স্বামী, আপনাকে বাথরুম ঠিকঠাক করে দেবে স্বামী, গোসলখানার ব্যবস্থা করে দেবে স্বামী, পানির ব্যবস্থা করে দেবে স্বামী। বাড়িতে যদি টিউবওয়েল নাই, আর এক বাড়িতে যদি পানি আলা লাগে, তুমি স্বামী বউকে পাঠাতে পারবে না, এটাই শরীয়ত। তো বউকে পাঠাতে পারবে না, পানির জন্য তোমাকে টেনে আনতে হবে। নবীর যুগে পুরুষ সাহাবী পানি এনেছেন, চেককে জিজ্ঞাসা করেন, যদি আমি ভুল মশলা বলে থাকি, তুমি কেন পানির জন্য কুটকুট করে ব্যাপার দেখলে? তুমি যদি পানির জন্য যাও, তাহলে পর্দা দিয়ে ঢেকে যেতে হবে, তুমি বেহার মতো যেতে পারবে না। পানি দূরে আছে, তুমি পুরুষ তাই না দাও, তুমি বিয়ে করেছো। আর যদি কথা আমি ভাত দিবার পাবো না, কাপড় দিবার পাবো না, তুই বিয়ে করিস না। তাহলে বিয়ে করবো না কি করবো? নবী ফতোয়া দিয়েছেন, তুমি রোজা থাকো। তোমার যদি এসকের জোর থাকে, তুমি রোজা থাকো, রোজার উসিলা আল্লাহ তোমাকে ঠান্ডা করে দেবে। কথা বুঝা গেছে তো? কথা বোঝা গেছে তো? তাহলে রোজা থাকো। আর যদি তুমি নিয়ত করো বিয়ে করবো, 3টা ইটের ভাটায় লাগিয়ে দেবো, তোর মতো পুরুষ পৃথিবীর পুরুষ তুই জমিনে, তোর মতো পুরুষের বিয়ের দরকার নাই, তুই বিয়ে কর, তুই রোজা থাক, রোজা থাক তুই। আল্লাহ বলেছেন, তুমি যদি বিয়ে করো, উত্তম মোহর দিয়ে তুমি বিয়ে করো। এ বিয়ের আগেই শ্বশুর বাড়ি 3 লাখ টাকার এস্টিমেট বাজিয়ে বসে বসে আছে। কি বেহায়া দেখুন তো। কোরআনে বলছেন একটা তুমি করছো, আর একটা তুমি কেমন পুরুষ? হ্যাঁ, তুমি কামাই করতে পারো না তো তোকে বিয়ে কে করতে কইছে? হ্যাঁ, আর কিছু কিছু 2টা বাপের 3টা বাপের ছেলে তো খাল নস্তা আছে, আমার 3 ছেলে বউ আনবো, 3টা তো খাট পালন কয় করে আনবো, তার কোনো হিসাব নাই। এত কেন বেহায়া? এটা তো দিন ডাকাতি, মানুষের রাত্রে ডাকাতি করে। মানুষ আগে, এখন তো ডাকাতি নেই, আগে যুগে ডাকাতি করতো, এখন ফোন টোন হয়ে গেছে, ডাকাত কমে গেছে। মানুষ তো রাত্রে ডাকাতি করতো, দিনের বাগে ডাকাতি করতে যেত না। এ তো দিন ডাকাতি, ঘটক দিয়ে ডাইরেক্ট ডাকাতি করতে। এখন 1.5 লক্ষ টাকা করে লিখছে, আর ওই টাকাতে মোহর বানছে, ওই টাকাতে 15খানি স্কারফুলি আছে। আরে নাউজুবিল্লাহ মিন যালিক। ওরা তো আমি বললাম তো বিয়ে করিস না, তুই রোজা থাক, এক কথা তো বলে দিলাম। ওরকম বেহায়ামি করতে গেলে আগে টাকা নেওয়া হারাম। আপনি একটা বক্তব্য একবার শুনে দেখেন,
বাংলাদেশের বক্তা যদিও দেওবন্দি মানুষ, আপনারা কিছুদিন আগে যে মারা গেল দেলাওয়ার হোসেন সাইদি বাংলা ভাষায় ওয়াজ করেন, উনি ব্যাখ্যাতে এত সুন্দর করে বলেছেন যে তোমার শ্বশুর বাড়ি যদি তুমি আগে যদি তুমি মিটিয়ে নাও টাকার কথা, যদি তুমি বলে নাও পৃথিবীতে তোর জন্য পায়খানা যেমন হারাম, শ্বশুর বাড়ি জোর করে টাকা নিয়ে খাওয়াটা একই সমান হারাম। কেমন কাহিনী যুবকেরা। তো জাগা বেশি বাড়তি কথা বললে আজকে থেকে কিষানগঞ্জ থেকে আমার নাম মুছে যাবে, যে এই বেশি কথা বলে এখান যাবে। আসামে একটা ওয়াজ করার জন্য একটা জালসাতে আমাকে ডেকেছে, প্রথমে বলে দিয়েছে সুদের কথা বলবেন, বেশি করে বলবেন। আমি তো আর জানি না যে সেক্রেটারি প্রেসিডেন্ট জালসা যারা বসাচ্ছে সবাই সুদের ব্যবসা করে, আমি কিছুই জানি না। যে পরিমাণ বইলাম আছে দিয়ে বলেছি ওই জন্য নাম কাটা গেছে, এখানে সুদের কথা ওয়াজ করতেছে। আর তুই দিন লিখে দিলি কেন আমাকে সুদের কথা কইতে হবে? একজনে চালাকি করে দিছে আমি জানি না। তো যাক যাক, যা হবার হয়ে গেছে। আমি বলবো আমরা পৃথিবীর জামিনে মুসলিম যদি আমরা সদরণে মুসলিম হব, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে সদরণে মুসলিম হওয়ার তৌফিক দান করে। একবার সুবহানাল্লাহ বলেন। শেষে একটা গজল বলবো আর একটা হাদিস বলবো, মধ্যখানে একটু সময় 10-15 মিনিট আপনাদের কাছে আমি ভিক্ষার ঝুলি নিয়ে নেমে যাবো। আমার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি আছেন। হাদিস বুখারী শরীফের বানিয়ে কথা বলছি না। একজন যুবক সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে চলে আসেন। আসার পরে ওই যুবক সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বলতেছেন, নিজের মায়ের রিপোর্ট দিচ্ছেন, নিজের মার কথা বলছেন, নিজের মার কথাটা জমিনের ভিতরে বলছেন। মানে মা ছিল ভালো, মা ছিল নামাজি, মা ছিল পরহেজগার, মা ছিল রোজাদারিনী, মা ছিল যাকাত দেওয়ালি, সব দিকেই মা পৃথিবীর জমিনের ভিতরে ঠিক ছিল। ওই মা হঠাৎ করে মারা গেছে, মানে হঠাৎ করে এমনি হঠাৎ মারা গেল। আচ্ছা লাইন হঠাৎ করে মারা গেছে মাটা, হঠাৎ করে মাটা মারা গেল। হঠাৎ করে যদি মা মারা যায় ভাই গো, এবারও বিরাটবেন মাকে কবরের ভিতরে দাফন করার পরে দেলের ভিতরে দুক 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 লইয়া আমার বিশ্ব নবীর কাছে ওই সাহাবীটা চলে এসেছেন। আসার পরে বলতেছেন হাদিস বুখারী শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বলতেছেন, নবীজি ইন্না উম্মি উফতিলাত নাফসুহা, নবী গো আপনার কাছে আমি আমার মায়ের কথাটা বলতে চলছি। বলে কি? আমার মা হঠাৎ করে মারা গেল। এই যে মানুষ কোন সময় হার্ট অ্যাটাক হয়ে হঠাৎ করে মারা যায়, রাস্তাটা চলে যেতে চলছে হঠাৎ করে হাই প্রেসার হয়ে গেছে, স্ট্রোক হয়ে সঙ্গে সঙ্গে মারা যায়, এরকম করে হয়তো তার মাটা হঠাৎ অ্যাটাক হয়ে মারা গেছে। এবার তাই বলতেছেন নবীজি ইন্না উম্মি উফতিলাত নাফসুহা, আমার মা হঠাৎ করে মারা গেল গো দরদারে নবী আমার। নবী গো আপনার কাছে তো আপনার আমার কথা বলতে বলতে যে বলে কি ওয়াজুন্নুহা লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত, আমার মা যদি অসুস্থ হয়ে 1 ঘন্টা সময় থেকে যেত বা 1 দিন থেকে যেত, 2 দিন যদি থেকে যেত, আমার মা যদি কথা বলতে পারতো, লাউ তাকাল্লামাত, আমার মা যদি কথা বলার শক্তি থাকতো, আমার মা যদি কথা বলার মতো হিম্মত থাকতো, আমার মা যদি কথা বলার পাওয়ার যদি থাকতো, আমাকে যদি কিছু মা বলতে পারতো লা তাসাদ্দাকাত, তাহলে আমার মা অজস্র দান করতো। এটা আমি জানি, আমার বিশ্বাস, এটা ওয়াজুন্নু, আমার একটা গোমান, আমার একটা ধারণা, আমার মা কথা বলতে পারলেই মা অজস্র দান করতো পৃথিবীর জমিনে। কিন্তু নবী আমার মা হঠাৎ করে ইন্তেকাল করে কবরের ভিতরে দাফন করে দিয়েছি। একটা মাসআলা জানার জন্য আমি আপনার কাছে হাজির হয়ে গেছি গো দরদার নবী আমার। নবী গো আমি একটা মাসলা জানতে চাই, একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে। বলে কি মাসলা জানতে চাইছো তুমি, কি প্রশ্ন করবে? তখন তাই বললেন নবী গো ফাহাল্লা আজরান ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি আমার মার তরফ থেকে, আমি যদি আমার মার পক্ষ থেকে, আমি যদি আমার মার নামে পৃথিবীর জমিনে আমি যদি কিছু খয়রাত করে দেই, আল্লাহর রাহিলিল্লাহকে যদি বিলীন করে দেই, আল্লাহর রাস্তায় যদি দান করি, আল্লাহর রাস্তায় যদি দিয়ে দেই, আল্লাহর রাস্তায় যদি কিছু মার তরফ থেকে যদি জমিনের ভিতরে যদি খরচ করি, নবী গো আমার মা কি ওই নেকিটা পাবে কি পাবে না? ফাহাল্লা আজরুন শব্দ ব্যবহার করা হয়েছে হাদিসে। আমার মা কি তার উজরত পেয়ে যাবে, আমার মা কি তার আজর পেয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ফাকালা নাম, আমি বিশ্বের নবী বলে দিলাম যুবক সাহাবীরে, সত্যি করে তুমি যদি পৃথিবীর জমিনের ভিতরে তোমার মার নামে কিছু যদি তুমি খৈরাত করো, কিছু যদি তুমি দিয়ে দাও, কিছু যদি তুমি দিনের রাহিলিল্লাহতে খরচ করো,
আমি নবী তোমাকে বলে দিলাম তোমার মা সেটা কবরে, তোমার মা সেটা নেকিটা পেয়ে যাবে। নারায়ে তাকবীর। পৃথিবীর জমিনে হাদিস বারবার করে শুনেছেন, যে ব্যক্তি পৃথিবীর জমিনের ভিতরে মসজিদ বানায়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তাহলে আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে আমি যদি কোনো সন্তান যদি জমিনের ভিতরে যদি থেকে যায়, আমার বাবা কবরের ভিতরে শায়িত, আমার মা কবরের ভিতরে শায়িত, মাকে দেখার মতো শক্তি নাই গো, কবরের ভিতরে কি অবস্থায় মা শুয়ে আছে দেখার মতো শক্তি নাই গো, আমার বাবা কবরের ভিতরে কিভাবে শুয়ে আছে। যাদের বাবা নাই মা নাই জমিনে, এরকম বাবা মার কোন সন্তান আজকের জমিনে বাবা মার জন্য বালাখানা বেহেশতের ভিতরে বানিয়ে দেওয়ার জন্য, জান্নাতে বালাখানা বানিয়ে দেওয়ার জন্য, মার নামে জান্নাতে বালাখানা বানিয়ে দেওয়ার জন্য, নিজের নামে বালাখানা বানিয়ে দেওয়ার জন্য আজকের জমিনে বেশি নয় 500,000 2,000 5,000 টাকা দেওয়ার মতো সক্ষমতা আলা সর্বপ্রথম একটা লোক 500 টাকা নিয়ে আসবেন, একটু দয়া করে বাবা মার কথা মনে করে খাওয়া শান্ত করবে, স্টেজে চলে আসবেন, একটু দোয়া করে দেব রব্বুল আলামিন যেন কবুল মঞ্জুর করে, আপনার বাবার জীবনের গুনাহ যেন মাফ করে দেয়, আপনার মার জীবনের গুনাহ যেন মাফ করে দেয়। আসেন একজন যুবক, 500 টাকার কথা বলছি, বাবা মা বেঁচে আছি মানে যেন কেন থাকে, 500 টাকা চাইছি, খুব তাড়াতাড়ি আসুন।